Dear students, I hope you are all well by the grace of Almighty. I am well too. At first, I introduce myself. I am Ripon Mojumdar, assistant teacher, Nalda Secondary High School. Today, we solve some sentence about changing. I hope you are all follow me carefully. In our previous class, we discuss different rules of about changing. Now we try to solve some sentence according to direction. Look at the board. Mother Teresa is an icon to many people. Mother Teresa is an icon to many people. Mother Teresa is an icon to many people. এটা কি করতে হবে? এটা আমাদেরকে ইন্টারোগেটিভ করতে হবে। তাহলে মাদার তেরেসা ইজ অ্যান আইকন টু মেনি পিপল। মাদার তেরেসা অনেক লোকের আইকন। এটাকে যদি আমাদের ইন্টারোগেটিভ করতে হবে, মাদার তেরেসা ইজ অ্যান আইকন টু মেনি পিপল, তাহলে আমাদেরকে ইজটাকে আমাদের আগে আনতে হবে, ইজ তার সাথে নট, ইজেন্ট, বাকি যেটা আছে মাদার তেরেসা অ্যান আইকন টু মেনি পিপল। তাহলে কি হলো দেখো, মাদার তেরেসা ইজ অ্যান আইকন টু মেনি পিপল। এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি, ইজটাকে তার সাথে নট যোগ করে দিলাম, ইজেন্ট একসাথে নেগেটিভ ইন্টারোগেটিভ বললাম, তাহলে ইজেন্ট মাদার তেরেসা অ্যান আইকন টু মেনি পিপল, এখানে ইন্টারোগেটিভ চিহ্ন। তাহলে আমাদেরকে ইন্টারোগেটিভ হয়ে গেল। বি নম্বরে দেখো, শি ইজ রেসপেক্টেড বাই এভরিবডি। শি ইজ respected by everybody। এটাকে আমাদেরকে কি করতে হবে? অ্যাক্টিভ। এটাকে আমাদের অ্যাক্টিভ করতে হবে। তাহলে শি ইজ রেসপেক্টেড বাই এভরিবডি, এটা আমাদের প্যাসিভ আছে। শি ইজ রেসপেক্টেড বাই এভরিবডি প্যাসিভ। প্যাসিভটাকে যদি আমাদের অ্যাক্টিভ করতে হয়, তাহলে আমাদেরকে কি করতে হবে? অবজেক্ট সাবজেক্ট সাবজেক্ট অবজেক্ট হলে এভরিবডিটাকে আমরা নিয়ে আসলাম। ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে রেসপেক্টস, তাহলে এভরিবডি রেসপেক্ট, সি থেকে হয়ে গেল কি হার, তাহলে এভরিবডি রেসপেক্টস হার, অর্থাৎ প্রত্যেকে তাকে সম্মান করে। এভরিবডি রেসপেক্টস হার, প্রত্যেকে তাকে সম্মান করে। তাহলে শি ইজ রেসপেক্টেড বাই এভরিবডি, তাহলে কি হলো? এভরিবডি রেসপেক্টস হার, এটি অ্যাক্টিভ হয়ে গেল। সি নম্বরে, শি ইজ ওয়ান অফ দি গ্রেটেস্ট পারসন অফ দ্য ওয়ার্ল্ড। She is one of the greatest person of the world. She is the greatest person. She is one of the greatest person of the world. এটাকে আমাদের কি করতে হবে? পজিটিভ। এটাকে আমাদের পজিটিভ করতে হবে। তাহলে কি, শি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পারসন অফ দি ওয়ার্ল্ড, এটাকে যদি আমরা পজিটিভ করি, শি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পারসন অফ দি ওয়ার্ল্ড, তাহলে ওয়ান অফ দি আছে, ওয়ান অফ দি থাকলে কি হবে? পজিটিভ করতে হলে ভেরি ফিউ দিয়ে আমাদেরকে শুরু করতে হবে। তাহলে ভেরি ফিউ, এরপরে ওয়ান অফ দি পরের ভেরি ফিউ, তারপর সুপারলেটিভের পরের অংশ, তাহলে ভেরি ফিউ পারসন, তাহলে ভেরি ফিউ পারসন অফ দি ওয়ার্ল্ড, তাহলে ভেরি ফিউ পারসন অফ দি ওয়ার্ল্ড। তাহলে দেখো, ভেরি ফিউ পারসনস অফ দি ওয়ার্ল্ড, এবার নিয়ম অনুসারে ভার্ব কি আর, তারপরে নিয়ম অনুসারে অ্যাজ, তাহলে ভেরি ফিউ পারসন অফ দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ, তারপর সুপারলেটিভের পজিটিভ ফর্ম গ্রেট, তারপর নিয়ম অনুসারে আবার অ্যাজ, তারপর সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, তাহলে অ্যাজ
হার, তাহলে কি হলো ভেরি ফিউ পার্সন অফ দ্য ওয়ার্ল্ড আর এস গ্রেট এস হার, তাহলে ভেরি ফিউ পার্সন অফ দ্য ওয়ার্ল্ড আর এস গ্রেট এস হার, এইটা হয়ে গেল পজিটিভ। তাহলে আমরা কি পেলাম, মাদার তেরেসা ইজ অ্যান আইকন টু মেনি পিপল। এটাকে ইন্টারোগেটিভ করতে হলে একসাথে আমাদের নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে, ইজের সাথে নট ইজেন্ট, মাদার তেরেসা ইজ অ্যান আইকন টু মেনি পিপল। শি ইজ রেসপেক্টেড বাই এভরিবডি, অ্যাক্টিভ আছে মানে প্যাসিভ আছে, এটা অ্যাক্টিভ করতে হবে। তাহলে আমরা এভরিবডি আনলাম, এভরিবডি এটার প্রেজেন্ট ফর্ম রেসপেক্টস, শি এর থেকে আসলো কি হার। শি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পার্সন অফ দ্য ওয়ার্ল্ড, পজিটিভ। তাহলে ওয়ান অফ দ্য থাকলে ভেরি ফিউ, তারপর আছে আমাদেরকে সুপারলেটিভের পরের অংশ ভেরি ফিউ পার্সনস অফ দ্য ওয়ার্ল্ড, তারপর ভার, তারপর নিউমনসারি অ্যাজ, তারপরে সুপারলেটিভের পজিটিভ ফর্ম, তারপরে অ্যাজ, তারপর সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। তাহলে কি হলো, ভেরি ফিউ পার্সন অফ দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ গ্রেট অ্যাজ হার। তাহলে ভেরি ফিউ পার্সন অফ দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ গ্রেট অ্যাজ হার। এরপরে she was very kind to the needy and ill-fated. She was very kind and she was very kind to the needy. She was very kind to the needy and ill-fated. এটাকে আমাদের কি করতে হবে, এটাকে আমাদের নেগেটিভ করতে হবে। যদি এটাকে শি ওয়াজ ভেরি কাইন্ড টু দ্য নিডি অ্যান্ড ইলফেটেড, সে খুব দয়ালু ছিল অভাবী এবং হতভাগ্যদের জন্য। তাহলে আমরা প্রথমে সাবজেক্ট যদি অর্থের পরিবর্তন না করি, শি ওয়াজ ভেরি, ভেরি উঠে দিই আমরা নট, শি ওয়াজ নট, কাইন্ডটাকে আমরা চেঞ্জ করে আনকাইন্ড যদি করি, তাহলে শি ওয়াজ নট আনকাইন্ড। বাকি আমরা অ্যাট অল কথাটা দিলেও শি ওয়াজ নট আনকাইন্ড অ্যাট অল, বাকি অংশ বসে গেল টু দি নিডি অ্যান্ড ইল ফেটেড। শি ওয়াজ নট আনকাইন্ড অ্যাট অল টু দ্য নিডি অ্যান্ড ইল ফেটেড। তাহলে শি ওয়াজ ভেরি কাইন্ড টু দ্য নিডি অ্যান্ড ইল ফেটেড, শি ওয়াজ নট আনকাইন্ড অ্যাট অল টু দ্য নিডি অ্যান্ড অল ফেটেড। নম্বরে আমরা দেখি she believes that charity is a great virtue. She believes that, তিনি বিশ্বাস করতেন যে charity is a great virtue. এটাকে আমাদের কি করতে হবে, কম্পাউন্ড। তাহলে she believes that charity is a great virtue. তাহলে আমরা কম্পাউন্ড করতে হলে আমাদেরকে এটা কি করতে হবে, অ্যান্ড দ্বারা যুক্ত করতে হবে। আমরা এইটুকু যদি আগে নিয়ে আসি, তাহলে charity is a great virtue and she believes it. দেখো এবার হয়েছে কিনা, charity is a great virtue and she believes it. charity একটি, অর্থাৎ চরিত্র একটি মহৎ গুণ এবং তিনি এটা বিশ্বাস করতেন। তাহলে charity is a great virtue and she believes it. তাহলে charity is a great virtue and she believes it, তিনি এটা বিশ্বাস করতেন। তাহলে she was very unkind to the needy and ill-fated, তাহলে she was not unkind at all to the needy and ill-fated. She believes that charity is a great virtue, এটাকে কম্পাউন্ড করতে বলে charity is a great virtue and she believes it. চরিত্র একটা মহৎ গুণ এবং তিনি এটা বিশ্বাস করতেন।
F number. Actually, Mother Teresa was a noble-hearted person. Actually, Mother Teresa was a noble-hearted person. Was actually Mother Teresa was a noble-hearted person. এটাকে কমপ্লেক্স করতে হবে। এটাকে যদি কমপ্লেক্স করি তাহলে অ্যাকচুয়ালি মাদার তেরেসা ওয়াজ এ নোবেল হার্টেড পারসন। আমরা অ্যাকচুয়ালি মাদার তেরেসা ওয়াজ এ পারসন, আমরা যদি এটুকু লিখি অ্যাকচুয়ালি টি ইউ এ, তাহলে অ্যাকচুয়ালি মাদার তেরেসা ওয়াজ এ পারসন। আমাদেরকে যদি কমপ্লেক্স করতে হয় তাহলে আমাদের রিলেটিভ প্রোনাউন হু। অ্যাকচুয়ালি মাদার তেরেসা ওয়াজ এ পারসন হুর পরে আমাদেরকে ভার্ব বসাতে হবে। পাস্ট যেহেতু পাস্ট, হু ওয়াজ নোবেল হার্টেড, হু ওয়াজ নোবেল হার্টেড। দেখো অ্যাকচুয়ালি মাদার তেরেসা ওয়াজ এ পারসন হু ওয়াজ নোবেল হার্টেড, তাহলে এটা আমাদের কি হয়ে গেল, এটা কমপ্লেক্স হয়ে গেল। তাহলে অ্যাকচুয়ালি মাদার তেরেসা ওয়াজ এ পারসন হু ওয়াজ নোবেল হার্টেড। Mother Teresa was a very passionate woman. Mother Teresa was a very passionate woman. এটাকে আমাদের কি করতে হবে, এক্সক্লামেটরি। মাদার তেরেসা ওয়াজ এ ভেরি প্যাশনেট ওম্যান, তাহলে ভেরি থাকলে আমাদেরকে কি করতে হবে, হট, এক্সক্লামেটরি করতে হলে হট। এ প্যাশনেট ওম্যান, আমরা এইটুকু বসাই দিল, হট এ প্যাশনেট ওম্যান। তারপরে মাদার তেরেসা Mother Teresa was exclamation চিহ্ন। তাহলে what a passionate woman Mother Teresa was, তাহলে what a passionate woman Mother Teresa was, অর্থাৎ Mother Teresa was a very passionate woman, what a passionate woman Mother Teresa was। তাহলে কি হলো, actually Mother Teresa was a noble hearted person, এটা কমপ্লেক্স করলাম। actually Mother Teresa was a person who was noble hearted, Mother Teresa was a very passionate woman, what a passionate woman Mother Teresa was। এই সময় she helped those who were helpless, she helped those who were helpless। এটাকে কি করতে হবে, সিম্পল, এটাকে আমাদের সিম্পল করতে হবে। she helped those who were helpless, যদি এটাকে সিম্পল করতে কিন্তু আমাদের কি হবে, যে she, আমরা সাবজেক্ট বসলাম she helped the helpless, she helped the helpless, তাহলে she helped those who are helpless, তাহলে সংক্ষেপে আমরা she helped কাদের, those who are helpless, তাহলে এরাই তো হেল্পলেস, তাহলে she helped the helpless, তিনি অসহায়দের সাহায্য করতেন। আই নম্বরে আমরা দেখি she set up নির্মল হৃদয় at কলকাতা,
she set up নির্মল হৃদয় at নির্মল হৃদয় at কলকাতা। এটাকে কম্পাউন্ড করতে হবে। যদি এটাকে আমরা কম্পাউন্ড করতে চাই, সি সেট আপ এ নির্মল হৃদয় at কলকাতা, তিনি কলকাতায় প্রতিষ্ঠা করেন। তাহলে আমরা প্রথমে বসে দিই সি সেট আপ নির্মল হৃদয়, সি সেট আপ নির্মল হৃদয় অ্যান্ড এবং সাবজেক্ট দিলাম আবার ইট ওয়াজ, এবং এটা কোথায় স্থাপন হয়েছিল? ইট ওয়াজ সেট আপ অ্যাট কলকাতা। দেখা হয়েছে কিনা? সি সেট আপ নির্মল হৃদয়, তিনি নির্মল হৃদয় প্রতিষ্ঠা করেছিলেন এবং এটা কোথায় প্রতিষ্ঠা ছিল? ইট ওয়াজ সেট আপ অ্যাট কলকাতা। তাহলে সি সেট আপ নির্মল হৃদয় অ্যান্ড ইট ওয়াজ সেট আপ অ্যাট কলকাতা। যে নম্বরে হু ডাজ নট নো অ্যাবাউট দি চ্যারিটি অফ মাদার তেরেসা? হু ডাজ নট নো who does not know about the charity of Mother Teresa? Who does not know about the charity of Mother Teresa? কে মাদার তেরেসার কথা না জানে? তাহলে এটা কি করতে হবে? অ্যাসার্টিভ। হু ডাজ নট নো অ্যাবাউট দি চ্যারিটি অফ মাদার তেরেসা, মাদার তেরেসা সম্পর্কে কে না জানে? তাহলে হু ডাজ নট নো অ্যাবাউট, হু ডাজ নট নো আমরা একটা সাবজেক্ট হিসেবে দিতে পারি কি? এভরিবডি। এভরিবডি knows about the charity of Mother Teresa. তাহলে everybody knows about the charity of Mother Teresa। তাহলে who does not know about the charity of Mother Teresa, এটি আমাদের অ্যাসার্টিভ। তাহলে আজকে আমরা চেঞ্জিং সেন্টেন্স সম্পর্কে আলোচনা করলাম। তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হবে এই প্রত্যাশা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।